আল্লাহ তাআলা ডাকা অব্যাহত থাকে সকাল পর্যন্ত, সূর্য ওঠা পর্যন্ত আল্লাহ তাআলা এইভাবে ডাকতে থাকেন। আর আল্লাহ পাক আল্লাহ নবী বলেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর সামনে এমনি ভাবে দাঁড়াও যেন তুমি আমার আল্লাহরে সরাসরি দেখতে পাও। সুবহানাল্লাহ। আর যারা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি সরাসরি দেখতে না পাও, এতটুকুন বিশ্বাস স্থাপন করো আমার আল্লাহ আমারে দেখতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আওয়াজ করে বলুন আমারে দেখতেছেন কে? আরো জোরে বলুন কে? আওয়াজ করে বলুন কে? আমারে দেখতেছেন আমার আল্লাহ। আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু শাহিদি আল্লাহু মাই। এইভাবে যখন তুমি আল্লাহর সামনে দাঁড়াবা, নামাজটা যখন নামাজের মতো যখন হয়ে যাবে, 2 রাকাত নামাজের মাধ্যমে পুরা জিন্দেগির সমস্যা সমাধানগুলো করে দিতে পারেন তিনি কে? আল্লাহ করে দিতে পারেন ইনশাআল্লাহ। এই জন্য সব রাত্রটা আমরা আমলের মাধ্যমে কাটাবো ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। আরেকটা হলো জীবন চলার পথে মা বাবার সাথে কখনো বেয়াদবি করবেন না। রাজি আছেন? জোরে বলুন রাজি আছেন? কোশ্চিন কালো বেয়াদবি করবেন না। শুনেন, মা বাবা হলো রব্বে সগীর, মা বাবা হলো ছোট রব। আল্লাহ পাক বলেন আমার পরে মায়ের গোলামি কর, আমার পরে বাবার দাসত্ব মানো, আমার পরে বাবার অনুকরণ করো। নবীজি বলেন মান সাকাতর, নবীজি বলেন যার প্রতি মা বাবা রাজি তার প্রতি আল্লাহ, কথা বলেন না কেন? তার প্রতি আল্লাহ রাজি। যার প্রতি মা বাবা অসন্তুষ্ট তার প্রতি আমার আল্লাহ অসন্তুষ্ট। এই জন্য জীবন চলার পথে আমরা কোশ্চিন কালো মা বাবার সাথে বেয়াদবি করব না। রাজি আছেন ইনশাআল্লাহ? কোশ্চিন কালো আমরা বেয়াদবি করব না। কারণ মায়ের সাথে বাবার সাথে বেয়াদবি করা মানি আমি যত নামাজিওয়ালা হই, আমি যত রোজাওয়ালা হই না কেন, আমার সুনিশ্চিত জাহান্নামের আগুনে জ্বলতে হবে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্যে যে কথাগুলো বলেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমলের তৌফিক দান করে দেন। সকলে বলুন আমিন। আজকে আলোচনার ফলাফল কি দাঁড়ালো? যদি আমি আল্লাহর হুকুম মোতাবেক মেনে চলি, তাহলে আমার মৃত্যু হইতে দেরি হয়, জান্নাতুল মাওয়া হয়ে যাবে আমার ঠিকানা। আলহামদুলিল্লাহ বলুন। যারা বলুন আলহামদুলিল্লাহ। আচ্ছা, কথায় দ্বিতীয় কথা হলো, আমি যখন আল্লাহর হুকুম মোতাবেক মানব না, নিজের মন মতো চলবো, আল্লাহ পাক বলেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, ওই বান্দার ঠিকানা হবে জাহিম নামক জাহান্নাম। সকলে বলি নাউজুবিল্লাহ। নবীজি বলেন 2টা কালিমা পড়তে অত্যন্ত সহজ। যেই বান্দা পড়বে সে আল্লাহর কাছে দামি হয়ে যাবে। আর যেই কালিমাগুলো পড়বে, কালিমাগুলো 2টা কালিমা পড়তে সহজ, মিজানের পাল্লাটা ভারী হয়ে যাবে। আর যেই বান্দা পড়বে সে আল্লাহর কাছে দামি হয়ে যাবে। সব কালিমাটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আসুন, গেল মাস চলে গেল রজব মাস, এই মাস শাবান মাস, আজকে 5 তারিখ। কয় তারিখ? কয়েকদিন পরে আসতেছে শবে বরাত। আল্লাহ নবী বলেন লাইলাতুন নিসফি মিন শাবানা ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। নবীজি বলেন 15 তারিখ রাত্র যখন আসে, অর্থাৎ শবে বরাত রাত্র যখন আসে, তোমরা দিনের বেলা রাতের বেলা তোমরা নামাজের মাধ্যমে কাটাও, আর দিনটাকে কাটিয়ে দাও রোজা রাখার মাধ্যমে। সুবহানাল্লাহ বলবেন? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কি খবর রাখলে? এটা একটা দলিল না, তবে হ্যাঁ ইতিহাস অনুযায়ী আমলের জন্য দলিল হতে পারে। কালেবি কিতাবের মধ্যে আসছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গাতে যাইতেছেন, হঠাৎ করে দেখলেন আপনি পাহাড়ের উঁচা অনেক বড় একটা দবদবে সাদা পাথর, কিন্তু কোনো দরজাও নাই, জ্বালানো নাই। আমার কথা সবাই বোঝেন? হ্যাঁ, কোনো দরজাও নাই, জ্বালানো নাই। নবী বিষয়টা কেমন তার কাছে, নবীজির কাছে খটকা লাগলো। তো যেখানেই খটকা লাগে ওখানে আল্লাহ তাআলা জিবরিল আমিনদেরকে আল্লাহ তাআলা পাঠিয়ে দেন, ফেরেশতা পাঠিয়ে দেন। এমন সময় জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও নবী, পাথরের মধ্যে কি আছে আপনি কি জানতে চান? বলে হ্যাঁ আমি জানতে চাই। এমন সময় নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের মধ্যে একটা লাঠি ছিল। আল্লাহ নবীকে বললেন, ও নবী, আপনি লাঠি দ্বারা পাথরে আঘাত করুন। যখন আঘাত করলেন দরজা বের হয়ে গেল। আলহামদুলিল্লাহ বলুন। আরো যেমন আলহামদুলিল্লাহ। যখন দরজা বের হয়ে যায়, ও পাথরের মধ্যে একজন মানুষ আল্লাহর সিজদা করতে আছে। জোরে বলেন আল্লাহু আকবার। নামাজ পড়তেছে, ডানে বামে আঙ্গুর ফল সুন্দর লটকানো আছে। সুবহানাল্লাহ বলবেন না? প্রতিনিয়ত যেই সময় যেই
আপনার খাবারের প্রয়োজন, ওই সময় ওই খাবারগুলো সময় মতন এই আপনার দরজাও নাই, জ্বালানাও নাই, এই জায়গায় পরিবেশন করেন তিনি কে? জোরে বলুন কে? এবার হযরতে ঈসা আলাইহিস সালাম আরো আশ্চর্যান্বিত হয়ে গেল, বলেন ভাই এখানে খাবার আসে কিভাবে? বলে আল্লাহ আমার ব্যবস্থা করে দেন। আলহামদুলিল্লাহ। তার শরীরের মধ্যে পশমি চাদর, আপনার পোশাক, এরপরে সুন্দর একটা পশমি চাদর আছে গায়ের মধ্যে, হাতে একটা লাঠি আছে। তিনি বললেন, ও ভাই, যখন কথা শুরু হয়ে গেল, ও ভাই আপনি পাথরের মধ্যে কতদিন কতকাল পর্যন্ত ইবাদত করতেছেন? তিনি বলেন, আমি পাথরের মধ্যে এক লাগাতার, একদিন আর 2 দিন নয়, 1 বছর আর 2 বছর নয়, দীর্ঘ 400 বছর পর্যন্ত ইবাদত করতেছি। আর জোরে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। 1 দিন আর 2 দিন নয়, দীর্ঘ 400 বছর পর্যন্ত এই পাথরের মধ্যে আমি ইবাদত বন্দেগী করতেছি। হযরত ঈসা আলাইহিস সালাম মনে মনে ভাবতে লাগলেন আর বলতে লাগলেন, ও আল্লাহ, ওনার চাইতে দামি মানুষ আল্লাহ আপনি দুনিয়ার জমিনে মনে হয় পাঠান নাই। যখন এমন মনোভাব হয়ে গেল, এ যুবক ভাই, আব্বা জানেরা, এমন সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর প্রতি ওহী নাজিল করলেন, না গো নবী না, বিষয়টা কিন্তু এমন না। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা এক রাত্র ইবাদত বন্দি করলে 400 বছর পর্যন্ত ইবাদত বন্দি করলে যে সব তার আমলনামা হয়ে গেল, এর চাইতে বেশি নেক আমল আমার আল্লাহ তার আমলনামায় দান করে দেয়। আর জোরে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ওই রাতটা হলো ইযা কানাত লাইলাতান নিসফি মিন শাবানা ফাকুমু লাইলাকা ওয়াসুমু নাহারা। নবীজি বলেন, শাবানের যখন 15 রাত এসে যায়, তখন রাতের বেলা তোমরা নামাজের মাধ্যমে দাঁড়াও, রোজা নামাজের মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে, চোখের পানির মাধ্যমে, কবর জিয়ারতের মাধ্যমে রাতটা কাটিয়ে দাও, আর দিনটা কাটিয়ে দাও রোজা রাখার মাধ্যমে। আল্লাহ পালন করার তৌফিক দান করে দেন, সকলে বলুন আমিন। এমন সময় হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, ও আল্লাহ, ওই আখির নবীর উম্মত হিসেবে আল্লাহ আপনি আমারে কবুল করে দেন, আমিন। আর জোরে বলুন আমিন। আল্লাহর কাছে যখন আবদার করলেন, আল্লাহর কাছে যখন বললেন, এই দিন নবীর দোয়া কবুল হয়ে গেল। আর কবুল হয়ে যাওয়ার পর ওই নবীরে আমার আল্লাহ আপনার আমার উম্মতি ভাই যাবে দুনিয়ার জমিনে পাঠিয়ে দেবেন আমার আল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। হে নবীর উম্মত, এই রাতের অন্যতম আমল হলো কবর জিয়ারত করা। একা একা যা কবর জিয়ারত করবেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা লেফের মধ্যে নবীজি ছিলেন। এমন সময় রাত্র যখন ঘুম ভেঙে গেল, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীরে কি দেখতে পায় না। এমন সময় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা দিলের মধ্যে খটকা লেগে গেল, আবার দিলের মধ্যে কুসুকরি মহলে জায়গা করে দিল। না জানি আমার রাইকা নবী অন্য কোন বিবির ঘরে গেল, না জানি কোন শত্রুপক্ষ নবীরে গ্রেফতার করে ফেললো, না জানি কোন শত্রুপক্ষের কবলে নবীজি পড়ে গেলেন। একদিকে ভয়, আরেকদিকে ভয়। এই ভয় নিয়ে নিয়ে আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘর থেকে যখন বের হয়ে গেল নবীর অনুসন্ধান করার জন্য, তালাশ করার জন্য, এমন সময় আপনার আমার পয়গম্বর জান্নাতুল বাকির মধ্যে যায় উম্মতের জন্য কান্না করতে করতে পাগল প্রায় হয়ে গেছে। এমনকি নবীজির বুক মোবারক পর্যন্ত ভাসিয়ে ফেলছেন। আর যখন আয়েশার আওয়াজ শুনতে পেলেন, আয়েশার যখন আওয়াজ শুনতে পায়, এমন সময় নবী আমার বলেন, আয়েশা তুমি এটা কোনোদিন মনে করিও না আল্লাহ আল্লাহর নবী তোমার প্রতি জুলুম করেছে। না রে আয়েশা, না না, আল্লাহ আল্লাহর নবী কোনোদিন জুলুম করতে পারে না। তবে আজকে দামি রাত্র আমি না ঘুমিয়ে থাইকা, আমি আমার উম্মতরা জান্নাতুল বাকির মধ্যে ঘুমিয়ে আছে, আমার ভাইরা জান্নাতুল বাকির মধ্যে ঘুমিয়ে আছে। এই জন্য আমি ভাইদের দালাতে বের হয়ে যাই। আমার ভাইদের জন্য আমি মন খুলে দোয়া করলাম, আমি প্রাণ খুলে দোয়া করলাম, কারণ
তোমার চাইতে, তোমার কাছে ঘুমানোর চাইতে আমি আমার ভাইদের কাছে আসাটা জরুরি হয়ে গেল। এই জন্য নবী আবার উম্মতের জন্য চোখের পানিগুলো দিয়া দিয়া কান্না করেন আর বলেন, আল্লাহ আমার উম্মতগুলোর মাফ করে দেন, ও আল্লাহ আমার উম্মতগুলোর ক্ষমা করে দেন। এইভাবে নবী উম্মতের জন্য দোয়া করতে করতে সকলটা কাটিয়ে দিলেন। ওদিকে আমার আল্লাহ পাকের আওয়াজ, আলামিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলামিন মুস্তারজিকিন ফারজুকাহু, আলামিন মুবতালান ফাআফিয়াহু, আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলু আল বাজার। আল্লাহ পাক বলেন, প্রথম আসমানে আল্লাহ তাআলা চলে আসেন। আল্লাহ পাক বলেন, আসো কোনো বান্দা রিজিক চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে রিজিক দান করব। আসো কোনো বান্দা বন্দি জীবন থেকে মুক্তি চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে বন্দি জীবন থেকে মুক্তি দান করব। আসো কোনো বান্দা বিপদ থেকে মুক্তি চাও, গুনাহ থেকে মাফ চাও, আমি আল্লাহ তোমারে ক্ষমা করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ তাআলা ডাকা অব্যাহত থাকে সকাল পর্যন্ত, সূর্য ওঠা পর্যন্ত আল্লাহ তাআলা এইভাবে ডাকতে থাকেন। আর আল্লাহ পাক আল্লাহ নবী বলেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর সামনে এমনিভাবে দাঁড়াও যেন তুমি আমার আল্লাহরে সরাসরি দেখতে পাও। সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি সরাসরি দেখতে না পাও, এতটুকুন বিশ্বাস স্থাপন করো, আমার আল্লাহ আমারে দেখতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলুন, আমারে দেখতেছেন কে? আরো জোরে বলুন কে? আওয়াজ করে বলুন কে? আমারে দেখতেছেন আমার আল্লাহ। আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু শাহিদি, আল্লাহু মাই। এইভাবে যখন তুমি আল্লাহর সামনে দাঁড়াবা, নামাজটা যখন নামাজের মতো যখন হয়ে যাবে, 2 রাকাত নামাজের মাধ্যমে পুরা জিন্দেগির সমস্যা সমাধানগুলো করে দিতে পারেন তিনি কে? আল্লাহ করে দিতে পারেন ইনশাআল্লাহ। এই জন্য সবরাত রাত্রটা আমরা আমলের মাধ্যমে কাটাবো ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। আর একটা হলো, জীবন চলার পথে মা বাবার সাথে কখনো বেয়াদবি করবেন না। রাজি আছেন? জোরে বলুন রাজি আছেন? কোশ্চিন কালো বেয়াদবি করবেন না। শুনেন, মা বাবা হলো রব্বে সগীর, মা বাবা হলো ছোট রব। আল্লাহ পাক বলেন, আমার পরে মায়ের গোলামি কর, আমার পরে বাবার দাসত্ব মানো, আমার পরে বাবার অনুসরণ অনুকরণ করো। নবীজি বলেন, মান সাকাতর, নবীজি বলেন, যার প্রতি মা বাবা রাজি তার প্রতি আল্লাহ, কথা বলেন না কেন, তার প্রতি আল্লাহ রাজি। যার প্রতি মা বাবা অসন্তুষ্ট তার প্রতি আমার আল্লাহ অসন্তুষ্ট। এই জন্য জীবন চলার পথে আমরা কোশ্চিন কালো মা বাবার সাথে বেয়াদবি করব না। রাজি আছেন ইনশাআল্লাহ? কোশ্চিন কালো আমরা বেয়াদবি করব না, কারণ মায়ের সাথে বাবার সাথে বেয়াদবি করা মানি আমি যত নামাজিওয়ালা হই, আমি যত রোজাওয়ালা হই না কেন, আমার সুনিশ্চিত জাহান্নামের আগুনে জ্বলতে হবে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্যে যে কথাগুলো বলেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমলের তৌফিক দান করে দেন। সকলে বলুন আমিন। আজকে আলোচনার ফলাফল কি দাঁড়ালো? যদি আমি আল্লাহর হুকুম মোতাবেক মেনে চলি, তাহলে আমার মৃত্যু হইতে দেরি হয়, জান্নাতুল মাওয়া হয়ে যাবে আমার ঠিকানা। আলহামদুলিল্লাহ বলুন, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আচ্ছা, কথা এক। দ্বিতীয় কথা হলো, আমি যখন আল্লাহর হুকুম মোতাবেক মানব না, নিজের মন মতো চলবো, আল্লাহ পাক বলেন, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, ওই বান্দার ঠিকানা হবে জাহিম নামক জাহান্নাম। সকলে বলি নাউজুবিল্লাহ। আরো জোরে বলুন নাউজুবিল্লাহ।